আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের আমাদের জীবনের প্রযুক্তি অনুশীলনীর সহজ সমাধান করব। অনুশীলনীর সহজ সমাধান করার আগে তোমরা কি করবে? প্রথম সুন্দর করে রিডিংটা ভালোভাবে পড়ে নেবে। আর রিডিংটা ভালোভাবে পড়ে নিলে তোমাদের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন সে প্রশ্নগুলো তোমরা সহজে উত্তর দিতে পারবে। আজ আমি রিডিং নিয়ে কোনো আলোচনা করব না, অনুশীলনী নিয়ে আলোচনা করব। অনুশীলনী 1-এ আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক, ইনজেকশন বা ভ্যাকসিন দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ব্যবহৃত যন্ত্র কোনটি? এর সঠিক হবে কোনটি? সঠিক হবে হলো ড্রোন। কেন আমরা কৃষি প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব? এই সঠিক উত্তর কোনটি? ফসলের রোগ ও সঠিক তথ্য জানতে। লিবানের বাবা সৌদি আরবে গিয়েছেন। লিবান তার বাবাকে দেখাতে চায় এবং তার সাথে কথা বলতে চায়। এমন পরিস্থিতিতে লিবান কোনটি সহায়তা বেছে নেবে? কোনটি সহায়তা বেছে নেবে? এর সঠিক হবে হোয়াটসঅ্যাপ। অনুশীলনী 2-এ আছে শূন্যস্থান পূরণ করি। ক থেকে ঘ পর্যন্ত মোট 4টি শূন্যস্থান আছে। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে ব্যবহৃত হয় কি? জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তি। খ, কম্পিউটার হলো একটি ড্যাশ যন্ত্র। কি যন্ত্র? ইলেকট্রনিক রশ্মি লেখলে ক, ইলেকট্রনিক যন্ত্র। এক সময় খেলাধুলার প্রচার ও বিনোদনের মাধ্যম ছিল কি? রেডিও। রেডিও। রোবট পরিচালনাকারীকে উপযুক্ত ড্যাশ নিতে হবে। উপযুক্ত কি নিতে হবে? প্রশিক্ষণ। প্রশিক্ষণ নিতে হবে। অনুশীলনী 3-এ দেয়া আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক থেকে ঘ মোট 4টি প্রশ্ন আছে। ক, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম লেখো। উত্তর: কলম, কাগজ ও মুদ্রণ যন্ত্র উদ্ভাবন থেকে শুরু করে প্রতিদিনই শিক্ষার প্রযুক্তি নতুন নতুন উদ্ভাবন যুক্ত হচ্ছে, ক্রমবিকাশ চলে আসছে। যেমন হোয়াইট বোর্ড, ক্যামেরা, কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, প্রজেক্টর ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও ঘরে বসে অনলাইনে কাঙ্ক্ষিত জ্ঞান লাভ করা সম্ভব। খ, কিভাবে এআই এর নিরাপদ ব্যবহার করা যায়? উত্তর: এআই এর নিরাপদ ব্যবহার নিম্নরূপ করা যায়। 1. এআই সিস্টেমে সঠিক এবং সত্য তথ্য ব্যবহার করতে হবে। 2. সম্পূর্ণ অনুমতি না থাকলে কোনো ব্যক্তিগত তথ্য এআই সিস্টেমে ব্যবহার করা উচিত নয়। 3. এআই ব্যবহারকারীকে সঠিকভাবে এটি ব্যবহারের প্রশিক্ষণ নিতে হবে। গ, প্রযুক্তির ক্রমবিকাশ কিভাবে আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে? উত্তর: প্রযুক্তির ক্রমবিকাশের ফলে আমাদের জীবনযাত্রা এখন অনেক সহজ ও দ্রুত হয়েছে। আগে পায়ে হেঁটে বা চিঠি লিখে যোগাযোগ করতে হতো, এখন মোবাইলের মাধ্যমে মুহূর্তে যোগাযোগ করা যায়। এছাড়া টেলিভিশন, কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে দূরের সকল খেলা ও অনুষ্ঠান উপভোগ করতে পারছি। সব মিলে প্রযুক্তির ক্রমবিকাশ আমাদের সময় ও শ্রমকে বাঁচিয়ে জীবনকে করেছে সহজ ও আরামদায়ক। ঘ, কম্পিউটারে ছবি দেখা না গেলে এর কোন অংশটি কাজ করছে না বলে ধরে নিতে হবে? উত্তর: সাধারণত 2টি কারণে কম্পিউটারে ছবি দেখা যায় না। প্রসেসিং ইউনিট অংশের সমস্যা অথবা আউটপুট ইউনিট অংশের মনিটরের সমস্যা। তাই কম্পিউটারে ছবি দেখা না গেলে ধরে নিতে হবে প্রসেসিং অংশ কাজ করছে না অথবা
আউটপুট ইউনিট অংশের মনিটর কাজ করছে না। অনুশীলনী 4 আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন ক থেকে গ। এখানে 3টি বর্ণনামূলক প্রশ্ন দেয়া আছে। ক, কম্পিউটারের প্রধান অংশগুলোর কাজ বর্ণনা করো। কম্পিউটার প্রধান অংশগুলোর কাজ বর্ণনা করো। উত্তর, কম্পিউটারের প্রধান অংশ 4টি। নিচে এদের নাম ও কাজ বর্ণনা করা হলো। 1, ইনপুট ইউনিট। কম্পিউটার তথ্য দেওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো হলো ইনপুট ইউনিট। যেমন কিবোর্ড দ্বারা কোনো কিছু লেখা বা টাইপ করা হয়, মাউস দ্বারা কোনো কিছুতে ক্লিক করা হয়, স্কেল অ্যাপ বা ডাউন করা হয়। 2, প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। আমরা কম্পিউটার চালানোর সময় বিভিন্ন দিয়ে সেগুলো সিপিইউ প্রসেসিং করে ডিসপ্লে বা মনিটরে দেখায়। 3, মেমোরি বা স্টোরেজ ইউনিট। তথ্য প্রসেসিংয়ের পর এই ইউনিট তথ্য সংরক্ষণ রাখতে সাহায্য করে। কম্পিউটার মেমোরি ইউনিটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজনে সেই তথ্য ব্যবহার করে নির্দেশিত কাজ করে। 4, আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট হলো এমন একটি ডিভাইস যার মাধ্যমে আমরা ডাটা প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল দেখতে, পড়তে ও শুনতে পাই। যেমন মনিটরের মাধ্যমে যে কোনো ছবি ও ভিডিও দেখতে পাই, প্রিন্টারের মাধ্যমে কোনো তথ্য বা ছবি কাগজে ছাপানো আকারে পাই। খ, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। উত্তর, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত তা হলো: 1, ভিআর ডিভাইস ব্যবহারের পূর্বে তার নির্দেশিকা ও সতর্কতা সম্পর্কে জানতে হবে। 2, মানসিক চাপ সৃষ্টি হয় এমন বিষয়বস্তু এড়িয়ে চলতে হবে, প্রয়োজনে বিরতি নিয়ে দেখতে হবে। 3, মোশন সিকনেস বা গতি অসুস্থতা, যেমন মাথা ব্যথা বা চোখের ক্লান্তি বোধ হলে 30 থেকে 60 মিনিট বিরতি নিতে হবে। 4, চোখে বিশেষ কন্ট্যাক্ট লেন্স বা সিডি চশমা পরতে হবে। গ, ইনপুট ইউনিটে ব্যবহৃত যন্ত্রগুলোর কাজ সম্পর্কে লেখো। উত্তর, ইনপুট ইউনিটে ব্যবহৃত যন্ত্রগুলোর কাজ সম্পর্কে নিচে দেওয়া হলো। 1, কিবোর্ড। কোনো কিছু লেখা বা টাইপ করার কাজে ব্যবহার করি। 2, মাউস। কোনো কিছু ক্লিক করা বা স্কেল অ্যাপ ডাউন করার কাজে ব্যবহার করে থাকি। 3, স্ক্যানার। কোনো ডকুমেন্টকে সফট কপিতে রূপান্তর করতে বা কারো কাছে পাঠাতে আমরা স্ক্যানার ডিভাইস ব্যবহার করে থাকি। মাইক্রোফোন। ভয়েস ইনপুট করার জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করে থাকি। 5, ওয়েবক্যাম। কোনো কিছু ছবি তোলা, ভিডিও ধারণ করা ও কারো সাথে ভিডিও যোগাযোগের মাধ্যমে কথা বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা খুব সুন্দর করে অধ্যায় 12 শেষ করলাম। পরবর্তী ক্লাসে অধ্যায় 13 নিয়ে আলোচনা করব। আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং নতুন নতুন পড়ার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।